নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? ভালো তো থাকতেই হবে। তবে এই ভীষণ গরমে যারা রান্নাঘরে অনেকক্ষণ থেকে রান্না করেন তাদের কিন্তু খুব কষ্ট হয়। আমারও ভীষণ কষ্ট হয়। তাই একটা সোজা সরল এবং খুব সহজে রান্না করা যায় এরকম একটি ডাল আর লাউ আর ডালের রেসিপি আজকে শেয়ার করছি। এটা রাত্রে ডিনারে সঙ্গেও যায় আর সকালে টিফিনে রুটির সঙ্গেও যায়। তো আমি প্রথমে একটা প্রেশার কুকার রান্না করবো, তাই প্রেশার কুকারে 2 টিস্পুন মতো তেল নিয়েছি, তাতে 1/2 টিস্পুন মতো জিরে ফোড়ন দিলাম আর একটা তেজপাতা দিলাম। এটা খুব কম তেল মশলায় রান্না হয়, তাই গরমের জন্য খুবই ভালো। আর 1 পিঞ্চ আমি হিং দিয়ে দিয়েছি আর দিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, ওই যে বলে এটা খুব সাদা রান্না, মানে কম তেল মশলা রান্না, তাই কোনো কিছু বেশি ভাজলে হবে না। এবারে আমি রসুনটাও দিয়ে দিলাম, 4 কোয়া রসুন দিয়েছি, ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এতে বেশি বললাম না, মশলা আমি দেবো না। আর আমি কিছু গুঁড়ো মশলা দেবো এবং তার জন্য আমি তার আগে আমি বলে নিচ্ছি, আমি আগে টমেটো দিয়ে দিচ্ছি। একটা টমেটোকেও আমি ছোটো ছোটো করে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। কেটে নিয়ে সেটাকে ভালোভাবে একটু দিয়ে দিয়েছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই এর জন্য আমি এতে অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিয়েছি। বেশিক্ষণ না, টমেটোটা 1 মিনিটও কম সময়, মানে 30-40 সেকেন্ডের মধ্যেই নরম হয়ে গেছে। এবার দিলাম 1/4 চামচ মতো হলুদ, 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। এই যে বললাম খুব কম তেল মশলায় রান্না হচ্ছে। দেবার পরে আমি লাউটা দিয়ে দিলাম। এই গরমে কিন্তু লাউ খাওয়া খুবই ভালো, লাউ অনেক গুণ আছে। এবার লাউটা একটু মশলার সঙ্গে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটার মধ্যে লাউটা খুব ভালোভাবে মিশে যায়। রান্নাটা এতটাই সহজ আর খেতে কিন্তু সবাই বলে ভালো বাড়িতে। আর কুকারে রান্না হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। এখানে 1/2 কাপ অড়হর ডাল নিয়েছি আর দিলাম, ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরমের মধ্যে মনে হয় যে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর খেতেও খুব ভালো হবে, সবাই পছন্দ করবে, সেরকম রান্না করেই ভালো, তাই না? এবার আমি যেহেতু 1/2 কাপ তুয়ার ডাল দিয়েছিলাম, তুয়ার মানে অড়হর ডাল, সেই জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল দিলাম। জল দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কুকারে আমি 3টে সিটি দিয়েছি। এবার অন্যদিকে আমি একটা তড়কা প্যানে 1 টেবিল স্পুন মতো একটু ঘি দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাগুলো একটু ঘিতে ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে একটু 1 টিস্পুন মতো আমি দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার পর এতে কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার ওটা একটু নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু আমি গ্যাস অফ করেছি। গ্যাস অন থাকলে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার আর কাসুরি মেথি দুটোই কিন্তু পুড়ে যেত। এবার ডাল তো সেদ্ধ হয়ে গেছে, এবার উপর থেকে এই তড়কা পান থেকে চামচে করে আমি ঘি, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর কাসুরি মেথিটা দিয়ে দিলাম। আর বাঙালি তো আমরা, তাই বাঙালিরা সব খাবারে একটু মিষ্টি খায়, তাই আমি 1/2 টিস্পুন মতো মিষ্টি দিলাম। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি, মানে এর যে জলটা ভাগটা একটু বেশি আছে সেটা আমি একটু কম করে নিচ্ছি। আপনারা চাইলে পাতলাও রাখতে পারেন, পাতলা রাখলে কিন্তু ভাত দিয়ে খেলে খুবই ভালো লাগে। আর উপর দিয়ে একটু খালি ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস আমাদের কিন্তু ডাল রেডি। শুধু সার্ভ করার পালা। আমার রেসিপিটি আপনার কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।